নিষ্কাম কর্মী হয়ে যখন আমরা নিষ্কাম কর্ম করব, তখন আমরা সেই কর্মের সার বস্তুকে, গুহ্য বস্তুকে, সেটার মর্মকে বুঝতে পারবো, তখনই সেটা ধর্ম হবে। তো বিনা কর্ম ছাড়া তো ধর্ম হবে না, কিন্তু বিনা কর্ম বলতে এইখানে কোন রকমের কর্ম করতে হবে? যদি ধর্ম করতে হয়, নিষ্কাম কর্ম করতে হবে, তখনই সেটা ধর্ম হবে। কর্ম উল্টাপাল্টা বিকারগ্রস্ত হয়ে কর্ম করলে সেটা ধর্ম হবে না। যখন আমরা নিষ্কাম ভাবে কর্ম করব, তখনই সেটা ধর্ম হবে। বুঝা? তো কার্য কর্ম হয় না, কার্য ধর্ম হয় না, সেটা বুঝতে হবে। কার্য কর্ম না। পশু পাখিরাও কি করছে? কার্য করছে, ওদের কর্ম হয় না, কিন্তু এই জন্য ওদের কর্মের ফল পেতে হয়, কারণ এরা কর্ম করে না, ওরা কার্য করে। কার্যের ফল পেতে হয় না, কর্মের ফল পেতে হয়। আমরা কার্যের জায়গায় কি করি? কর্ম করি। এই জন্য আমাদের ফল পেতে হয়, কারণ আমরা যেটা করি সেটার মধ্যে আমরা সমাহিত হয়ে যাই। এবার যদি বিকারগ্রস্ত হয়ে সেই কার্যটা করি, তবে সেটা আমার বিকর্ম হয়ে যাবে। আর যদি আমরা নিষ্কাম ভাবে সেই কার্যটা করি, তবে সেটা আমার জন্য নিষ্কাম কর্ম হয়ে যায়। আমরা যখন কার্য করি, এর পিছনে কিছু থাকে আমাদের। তো এই যে আমাদের পিছনে কিছু থাকছে, সেই জিনিসটা এই আমাদেরকে বুঝতে হয়। আমরা যেটাই করছি ওটার মর্মকে জানার চেষ্টা করছি, তখন আমরা ধর্ম করছি। কিন্তু আমরা জানার চেষ্টা করি না সেভাবে। আমরা যা কিছু আশেপাশে থাকে, যেভাবে যেটা করা হচ্ছে সেভাবেই আমরা করতে থাকি। আমরা এটা বোঝার চেষ্টাই করি না যেটাই করা হচ্ছে ওটার সার বস্তুটা কি, ওটার আসল জিনিসটা কি, এটা কেন করা হচ্ছে, কেনই বা করব। আমরা যেটাই করব সেটা কেন করব, কিসের কারণে করব, এটার মর্মটা কি, এটার সার বস্তুটা কি, এই জিনিসটা আসলে কি, যেটা আমরা করে যাচ্ছি ওই জিনিসটা কি আসলে, ওটার দ্বারা কি হচ্ছে। এইভাবে যখন আমরা খোঁজ করে, অনুসন্ধান করে, এটার মর্মকে উপলব্ধি করে কিছু কার্যকে করি, কিছু কর্মকে করি, তখন ওইটা ধর্ম হয়ে যায়। ধর্ম সেটা হয়ই না। আমরা কোনো কিছু কার্য করলে সেটা ধর্ম হয়ে যায় না, কোনো কর্ম করলে সেটা ধর্ম হয়ে যায় না। সেটার মর্মকে জানতে হবে তোমাকে। মর্ম মানে সেটার সার বস্তুকে, সেটার গুহ্যতাকে, সেটার সত্যতাকে জানতে হবে। যদি আমরা কোনো কার্যের সত্যতাকে, কোনো কর্মের সত্যতাকে জানতে পারছি না, বুঝতে পারছি না, শুধু কার্য আর কর্ম করে যাচ্ছি, তবে সেটা ধর্ম হচ্ছে না। তো প্রথম কথা হলো, আমরা কর্মকেও বুঝি না, আর ধর্ম তো আমরা করবো কি করে? কর্ম না বুঝে তুমি ধর্ম করবেই বা কি করে? আমরা শুধু কার্য করে যাই। আর কার্যের মধ্যে আমাদের যে কর্ম হয়, সেই কর্ম হয় সাধারণত বিকারগ্রস্ত কর্ম হয়। সেই জন্য আমরা সেই কর্মের ফল, বিকারগ্রস্ত কর্মের ফলে দুঃখ, যন্ত্রণা, অশান্তি পেতে থাকতে হয়। সঠিক কর্ম, নিষ্কাম কর্ম করতে পারি। নিষ্কাম কর্মের দ্বারা আমরা কি করতে পারি? সেই কর্মটার গুহ্যতাকে বুঝতে পারি, এই কর্মটার সার বস্তুটাকে বুঝতে পারি, তখন বাস্তবিকভাবে গিয়ে ধর্ম হয়। বিকারগ্রস্ত হয়ে কর্ম করলে আমরা সেই কর্মটার সার বস্তুকে, সেই কর্মটার থেকে মর্মটাকে বুঝতে পারি না। যখন নিষ্কাম ভাবে আমরা কর্ম করি, তখনই সেই কার্যটার কি পেতে পারি? আমরা সত্যতাকে বুঝতে পারি, সত্যতার অনুভূতিতে আমরা উপস্থিত হতে পারি, আরো গুহ্য জিনিসটাকে জানতে পারি, বুঝতে পারি। তখন সেই কার্যটা, সেই কর্মটা, সেই নিষ্কাম কর্মটা আমাদের জন্য ধর্ম হয়ে ওঠে। ধর্ম মানে আমরা যেই জিনিসগুলি ধরে রেখেছি, সেই জিনিসগুলিকে কি করেছি? সেই জিনিসগুলির মর্মকে জেনেছি। যে জিনিসগুলি আমি ধরেছি সেটার মর্মকে জেনেছি। যখন কোনো জিনিস আমি ধরছি, সেটার মর্মকে যখন জানছি, তখনই ধর্ম করছি। ধর্ম মানে যেটাই আমি ধরছি, বা ধরার আগেও এবং ধরার পরেও সেটার মর্মকে বুঝছি। তো ধর্ম করতে গেলে অবশ্যই কর্মকে বুঝতে হবে। আর কর্মকে বুঝতে হবে মানে নিষ্কাম কর্মকে বুঝতে হবে। বিনা নিষ্কাম কর্ম বুঝে আমরা ধর্ম করতে পারবো না। তাই ভগবান অর্জুনকে গীতার মধ্যে কি বলছে? নিষ্কাম কর্ম করতে বলছে। বলছে তুমি নিষ্কাম কর্ম করলেই বাস্তবিক ধর্ম করবে। নিষ্কাম কর্ম না করলে তোমার ধর্ম হবেই না। যখন তুমি নিষ্কাম কর্মকে বুঝবে, নিষ্কাম কর্ম করবে, তখন তোমার ধর্ম হবে। অর্থাৎ তুমি যখন নিষ্কাম ভাবে কর্ম করবে, তখন সেই কর্মটার মর্মকে জানতে পারবে, সেটার সার বস্তুকে জানতে পারবে, তখনই সেটা ধর্ম হয়ে উঠবে। নয়তো সেগুলি বিকর্ম আর অকর্ম হয়ে যাবে।
বিকর্ম আর অকর্ম কেন হয়ে যাবে? কারণ তুমি কর্মটা করে এটার সার বস্তুকে, মূল বস্তুকে জানতেই পারোনি, বুঝতেই পারোনি, বাস করে গেছো। আমাদের যে এত বস্তুর আবিষ্কার হয়েছে, এটা কেন হয়েছে? কারণ আমরা যেই কাজটাই করেছি সেটাকে নিরন্তর আরো ভালো সেটার আরো গুহ্যতাকে জানতে চেষ্টা করেছি। সেই জন্য দেখা গেছে একটা বস্তু আরো ডেভেলপ হয়েছে, জেনারেশন বাই জেনারেশন সেটা গ্রো করেছে। যদি নিষ্কাম ভাবে কেউ এগুলির খোঁজ করতো তো এগুলি আমাদের এত ক্ষতি করতো না জগতে। কিন্তু আমরা এই কর্মের গুহ্যতাকে খোঁজ করতে গিয়ে বিকারগ্রস্ত হয়ে করি। তখন এই কর্মগুলি থেকে ধর্ম না হয়ে জগতের বিনাশ হয়। বিকারগ্রস্ত হয়ে যদি কেউ কর্ম করে, সে কর্ম জগতের বিনাশই করাবে। নিষ্কাম ভাবে কর্ম করতে পারলেই এই জগতের উদ্ধার হওয়া সম্ভব। যদি কেউ নিষ্কাম ভাবে কর্ম করে, তখনই সেই খান থেকে যেটা মর্ম, যেটা সার বস্তু বেরিয়ে আসবে, তখনই সেটার থেকে ধর্ম হবে, তখনই সেটা ধর্ম হবে, বাস্তবিক পূর্ণ ধর্ম হবে। এটা আমাদের বুঝতে হবে যে আমি যেটাই করছি সেটার গুহ্যতাকে কি বুঝতে পারছি, সেই কর্মটার গুহ্যতাকে কি বুঝতে পারছি, এবং সেটার নিষ্কাম ভাবে কি করছি। গীতা ভগবান বলছে সধর্মে নির্ধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। সধর্মে নির্ধনম শ্রেয় মানে কি বলা হচ্ছে? যে তুমি যেটাই করছো সেইটা কি নিষ্কাম ভাবে করছো, সেটা কি তোমাকে বড় তৃপ্ত, বড় শান্ত, বড় আনন্দিত, বড় সন্তুষ্ট করছে? দেখো তোমার ভিতরটা কি সেরকম হচ্ছে? তুমি কি সেটার গুহ্যতায় প্রবেশ করতে পারছো? সেটার দ্বারা কি জগতের কল্যাণ হচ্ছে, তোমার কল্যাণ হচ্ছে? সেটা দেখো। যদি না হচ্ছে তবে কি হচ্ছে? সেটা সধর্ম হচ্ছে না, এটা সধর্ম হচ্ছে না। তুমি অন্যের প্রভাবে তো কিছু অভাবে কি করছো? তুমি সেই কর্ম করে যাচ্ছ, সেই কর্ম করা তোমার জন্যই কি হয়ে যাচ্ছে? পরধর্ম হয়ে যাচ্ছে। কারণ পরধর্ম কি হয়? ভয়াবহ হয়। আর এই জন্য আমরা পরধর্ম করে যাচ্ছি বলে আমাদের ভয়াবহ করছে। আমরা পরধর্ম করে যাচ্ছি, এই জন্য আমাদের ভয়াবহ করছে। অর্থাৎ আমাদের দুঃখ, অশান্তি, অতৃপ্ততা নিরন্তর বেড়েই চলছে। আমরা তৃপ্ত হতে পারছি না, আমরা শান্ত হতে পারছি না, আমরা সন্তুষ্ট হতে পারছি না। কারণ আমরা কিছুই বুঝতে পারছি না, কার্য, কর্ম, ধর্ম কিছুই বুঝতে পারছি না। আমরা ধর্ম না বোঝার কারণে আমরা পরধর্ম করে যাচ্ছি। আমরা যেটাই করছি এটার মর্ম আমরা নিজের থেকে জানি না, অন্য কেউ বলে দিয়েছে, সেটার প্রভাবে এসে নিজের মধ্যেও কিছু অভাব আছে, সেই অভাবের মধ্যে পড়ে আমরা সেটা করতে শুরু করে দিয়েছি। তখন এটার কোনো গুহ্যতাকে জানতে পারছি না, নিষ্কাম ভাবেও করতে পারছি না। তখন সেটা কি হচ্ছে? পরধর্ম হচ্ছে। আর সেই পরধর্ম আমাদের ভয়াবহ করেছে। ভয়াবহ বলতে অনেক বেশি অতৃপ্ত, অনেক বেশি অসন্তুষ্ট, অনেক বেশি দুঃখী আমরা হয়ে যাচ্ছি। বোঝা যাচ্ছে? আর এই দুঃখীপনা, এই অসন্তুষ্টপনা, এই অতৃপ্তপনা আমার এবং জগতের দুটারই ক্ষতি করছে। বোঝা যাচ্ছে? তাই আমরা কি করব? এই কার্য, কর্ম এবং ধর্ম, এই তিনটাকেই বুঝবো, এবং এই তিনটাকে বুঝে আমরা কি করব? নিষ্কাম কর্মী হওয়ার চেষ্টা করব। নিষ্কাম কর্মী হয়ে যখন আমরা নিষ্কাম কর্ম করব, তখন আমরা সেই কর্মের সার বস্তুকে, গুহ্য বস্তুকে, সেটার মর্মকে বুঝতে পারবো। তখনই সেটা ধর্ম হবে। তো বিনা কর্ম ছাড়া তো ধর্ম হবে না। কিন্তু বিনা কর্ম বলতে এইখানে কোন রকমের কর্ম করতে হবে? যদি ধর্ম করতে হয়, নিষ্কাম কর্ম করতে হবে, তখনই সেটা ধর্ম হবে। কর্ম উল্টাপাল্টা বিকারগ্রস্ত হয়ে কর্ম করলে সেটা ধর্ম হবে না। যখন আমরা নিষ্কাম ভাবে কর্ম করব, তখনই সেটা ধর্ম হবে। বুঝা যাচ্ছে?